কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপু, অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। দুপুরবেলা খেয়ে দিয়ে অপু চলে এসেছি ছাদে সবজি তুলতে। প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে সিম গাছে আর একটুকু গ্রোথ নেই। কথার মানে না আছে নতুন পাতা, না আছে নতুন ফুল। অতএব যতটুকু গাছে ফল আছে সেটুকু এখন তুলে নেওয়াটাই বোধহয় বুদ্ধিমানী কাজ হবে। কারণ গত 4 দিন বাড়িতে না থাকাতে বাদর এসে গাছটাকে খানিকটা নষ্ট করে দিয়েছে আর খানিকটা রয়ে গেছে। তো ভাবলাম যেটা এখন আর প্রয়োজনের না সেটাকে সরিয়ে দেওয়াই ভালো। যখন প্রয়োজনের ছিল তখন কিন্তু খুব যত্ন করেছি, তবে এখন আর নতুন ফল দেবে না যেহেতু, অতএব অন্য যে গাছগুলো আছে তাদের জন্য জায়গা পরিষ্কার করে দেওয়া উচিত। জায়গা যখন পরিষ্কার করব তাহলে যতটুকু ফল আছে সেটুকুই আমি তুলে নিই। ছোট বড় যতটুকু আছে সবগুলোই কিন্তু আমি একটা একটা করে তুলে নিচ্ছি। যেহেতু অপুর সংসারে ছোট্ট সংসার, খাওয়ার মানুষ মাত্র 2 জন, ছেলে দুটো এইসব জিনিস কখনো খায়ই না। আমি আর আমার বর 2 জনের জন্য যথেষ্ট। গতকাল বাড়ি ফিরে এসে তুলে নিয়েছিলাম সিম সিদ্ধ দেওয়ার জন্য, আর বাদ বাকি যা রয়েছে সেগুলো এখনই একে একে সব আমি তুলে নেব। কারণ সিম গাছের নিচে এখন অন্য অন্য গাছ আছে, এটাকেও তুলতে হবে, তবে 2 দিন পরে, একসঙ্গে নিলে হবে না। টমেটো গাছ আছে, বেগুন গাছ আছে, তাদের এখন জায়গা ফাঁকা করে দেওয়া দরকার। আর এই অসম্ভব ঠান্ডায় আর কিন্তু সিম নতুন করে হবেও না। এখানে হবে না, গ্রামে হয়তো হতে পারে, কারণ আমাদের এখানে এখন একেবারে চরম সীমায় ঠান্ডা। ঠান্ডার অনুভবটা বলে বোঝাতে পারবো না কি কতটা ঠান্ডা। তার মধ্যে আবার আকাশ ভর্তি মেঘ, এই বুঝি মানে বৃষ্টি নামে, এই বৃষ্টি নামে একটা ভাব হয়ে আছে। আর এই যে পালং শাকগুলো, শুধু সিম খেতে তো ভালো লাগবে না, তো ভাবলাম একটু পালং শাকও তুলে নিয়ে যাই। আজ আর রান্না হবে না, এটা আগামী দিনের জন্য। শাক আর সিম বড়ি দিয়ে সবজি করা হবে, তুলে নিয়ে রেখে দিই, সকালবেলা দেখা যাবে। পালং শাকের মধ্যে 3-4টে কপি গাছ আছে। আমি জানি কপি খাওয়ার মতো হবে না, তাও মনের সন্তুষ্টির জন্য তাদের জায়গা ফাঁকা করে দেওয়া হচ্ছে। 2টো গাছ অলরেডি নষ্ট হয়ে গেছে, কপি গাছ 2টোই ভালো আছে, কিন্তু বেগুন গাছগুলো এখন খুব সুন্দর হয়েছে। সেই জন্য গাছের পাশ থেকে বেছে বেছে শাকগুলো তুলে নিয়ে যাওয়া হোক। কেমন একটা ব্যাপার বলো, মানুষ হোক বা ফল ফলাদির গাছ, বা হোক না সবজি। আমার এই সিম গাছটা যখন নতুন ফুল এসেছে, অনেক নতুন পাতা হয়েছে, দেখো কতগুলো সবজি তুলেছি, তখন গাছটার কাছে বারবার এসে দেখতাম আর খুব যত্ন করতাম। তবে আজ গাছটাকে দেখে আমার মনে হচ্ছে আর ফল দেওয়ার মতো নয়। ফল দেওয়ার মতো যখন নয়, তখন একে রেখে আর কি হবে? এই জায়গাটা সরিয়ে অন্য কিছু দিয়ে দিই। কথার মানে এইটা পরিষ্কার করে অন্য কিছু জায়গা খালি করে দিই অন্য গাছের জন্য। টেনে নামিয়ে গাছগুলোকে কেটে এখন এখান থেকে ফাঁকা করে দেব। সিম গাছের নিচে খুব সুন্দর একটা টমেটো গাছ রয়েছে। আমাকে বলেছিল ওর বাবা, এই টমেটো গাছটা কিন্তু লতার মতো হবে, খুব বড় বড় নয়, ছোট ছোট টমেটো হবে। তো ভাবলাম এখন যখন এই সিম গাছটার আর প্রয়োজন নেই, তাহলে এটাকে কেটে ফেলে দিই, আর যার প্রয়োজন আছে তাকে জায়গা খালি করে দিই। সেই জন্য সিম গাছটাকে কেটে পরিষ্কার করে দিচ্ছি। ছাদের উপর লাগানো গাছপালায় আমি বলবো না যে খুব ফল হয়, হ্যাঁ সেইভাবে পরিচর্যা করতে পারলে খুব হয়, তবে আমি তো আর সেইভাবে পরিচর্যা করি না যে অনেক ফল হবে বা অনেক। সত্যি কথা, আমার ছাদে তো জায়গাও কম, খুবই কম জায়গা। তার মধ্যে এই গামলা দিয়ে ছাদটাকে ভরে রাখা হয়েছে, মানে নিজেদের কিছু একটু রোদে দেওয়ার মতো বা নিজেদের বসার মতো জায়গাটুকু ফাঁকা নেই, জানো তো। ইচ্ছে অনেক কিছুই আছে, কিন্তু উপায় নেই, কথার মানে জায়গা নেই। সিম গাছটাকে কেটে কিন্তু একেবারে আলাদা করে ফেলেছি। আর এই যে টমেটো গাছটা, এটাকে একটু এখন যত্ন করলে
হয়তো টমেটো হবে। গাছের ঢকটা বেশ ভালোই আছে, টমেটো গাছেরও আর বেগুন গাছেরও, দুটো গাছেরই। এই দেখো লতার মতো বেয়ে বেয়ে গাছটা হচ্ছে, একে একটু সাপোর্ট দিয়ে দিই। আর সিম গাছের কারণে গামলাগুলো কিন্তু অনেকটা টেনে সামনে নিয়ে এসেছিলাম একটু রোদ লাগার জন্য। গাছপালায় একটু রোদেরও কিন্তু প্রয়োজন আছে, বলো? রোদ না লাগলে গাছ কিন্তু ভালো হয় না। সেই জন্য যদিও বা আমার ছাদে বেশিক্ষণ কিন্তু রোদ আসে না, খুব কম সময়ের জন্য এখানে রোদ পায়। একেবারে ঘন্টা বা 1.5 ঘন্টার মতো রোদ পায়, কিন্তু সপ্তাহ 10 দিন হয়ে গেল রোদের তো দেখাই পাইনি। শুনলাম মাঝে নাকি 2 দিন একটু রোদ হয়েছিল, তবে সেই 2 দিন আমি বাড়িতে ছিলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।